হচ্ছে দেখি 1/4 বুঝতেছি না। সেদিন দেখ কতদূর করেছিলি আমরা, 1/3 পর্যন্ত করেছিলি, 1/3। এবারে 2-টাই কি বলা আছে দেখ, নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নিরূপণ করো। তাহলে আমাদের শ্রীধর আচার্যের সূত্র আমি সেদিনেই বলেছিলি, কি বলেছি বললাম, একচল বিশিষ্ট যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমাদের কি বললো বল, শ্রীধর আচার্যের সূত্র খাবে, তাহলে খাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখ তোরা বলেছিলি দেখ আমাদের এইখানটা যে দুটা মান বাইরে, সবসময় আমি বলে দিয়েছি দুটা মান। দেখ আমরা এটা মানে আমরা যে এই যে এরকম ভাবে করেছি, এরকম ভাবে আমরা কি বলবো, এটা সমীকরণটা করেছি, কি করেছি বলো, উৎপাদকের সাহায্যে করেছি না বল। এইখানটা করে আমাদের কি একে উত্তর বাইরে এনেছে না বল। আর শ্রীধর আচার্যের সূত্র করে আমাদের একে উত্তর বাইরে এনেছে। ঠিক আছে, এই যে একে উত্তর বাইরে এনেছে, বুঝতে পারছি। কিন্তু আমাদের এইটা করলে চলবে না, যখন শ্রীধর আচার্যের সূত্র বলবে তখন এটা করতে হবে না, তখন আমাদের কি করতে হবে না, শ্রীধর আচার্য এইটা করতে হবে। ঠিক আছে, দেখ আমরা এইটা আমরা বুঝাই দিয়েছি, যারা উৎপাদক জানিস নাই তাদেরটা বলছি, কিন্তু এটা আমাদের করা চলবে না, এটা করলে ভুল। যখন শ্রীধর আচার্যের সূত্র বলবে তখন আমাদের এটা যদি করি তাহলে আমাদের ভুল। দেখ যাই হোক, তার যদি এটা কেউ করিস তাহলে ওটা নাম্বার পাবি না, যখন বলবে শ্রীধর আচার্য তখন বলবে। আর যদি কোনোবার না বলে তখন দুটার মধ্যে একটা করো। ঠিক আছে, উত্তর দুটারে একেই বের হবে। ঠিক আছে, তারপরে বলে যদি বাস্তব বীজ থাকে, তাহলে বাস্তব বীজ যদি থাকে তাহলে আমাদের কি হবে, যদি আমাদের বাস্তব বীজ থাকে অঙ্কটা, তাহলে আমাদের কি বলেছে না, এই সিধা আছে দেখতে হবে। যদি আমাদের এই অঙ্কটা যে সূত্রটা আছে না, এই সূত্রটা এটা হচ্ছে আমরা নিরূপক বলে। ঠিক আছে, নিরূপক, এটাকে আমরা বলে নিরূপক। ঠিক আছে, এই নিরূপকের মানটা যদি মাইনাস হয় তাহলে আমাদের বাস্তব বীজ থাকবে না, বুঝতে পারছি না, মাইনাস মান হলে। ঠিক আছে, তাহলে আমাদের ওইখানটা হবে না। তাহলে আমাদের এইখানে প্লাস মান আছে, তখন আমরা দুটার মান করেছি, দেখি প্লাস থাকছে না, দেখি প্লাস থেকে যাচ্ছে, তখন আমাদের আছে। যাই হোক, আমি এটাও একটু ডিটেলসে বুঝাই দিচ্ছি। দেখ যদি এর কোনো না বলে তখন আমরা এটাই করবো, আর যদি বলে শ্রীধর আচার্য তাহলে এটাই। আমি পরের অঙ্কটা এটা করাবো না, ইয়ার করলে শ্রীধর আচার্যেরই করাবো। ঠিক আছে, কিন্তু এটা একটু বুঝ। দেখ কি বলেছে, দেখ 3x² প্লাস 11x মাইনাস 4 সমান 0 আছে। তাহলে আমরা কি করি, 3টাকে আর 4টাকে লাস্টের গুণ করি, এটা গুণ করে উৎপাদক, তাহলে 3 4 12। আগে কোনো সংখ্যা থাকলে গুণ করি, 3 4 12। এবার 12টাকে আমরা লসাগু করলে কত হবে, দুই সবচেয়ে ছোট, মানে একদম সবচেয়ে ছোট দিয়ে গুণ করি, ইয়া করবো লসাগু করবো। দেখ 2 দিয়ে খাইলে তাহলে 3 2 6, এবারে 3 1 কে 3। এবারে দেখ ভালো করে দেখ কি করতে, কি আনতে হবে বন্য, 11 আনতে হবে। এখানে হচ্ছে 11 আনতে হবে। কি করে আনতে হবে না, বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা দেখ 2 2 4 আর 3 4 12, মানে এটাকে 1 দিয়ে করলে 3 4 12 আর 1 দিয়ে বিয়োগ করলে আসছে। তাহলে এটা লিখেছি প্লাস 12 মাইনাস 1 পিছনে x, এর সঙ্গে গুণ করলে 12x মাইনাস 1x হলো তো। এবারে দেখ মাইনাস 4 সমান 0। এবারে কিছুগুলোর প্রবলেম হতে ছিল, দেখ উৎপাদকে যারা আগে উৎপাদকে একটু দুর্বল ছিলিস তাদের একটু হয়তো কি করে কমন যাচ্ছে, এটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমি ভাঙিয়ে দিলি, 3 আছে, x এর মানে 2, মানে এটা হলো 2টা x। এবারে 12 ভাঙতে গেলে 2 2 তারপরে 3 আসছে তো, 12 কে ভাঙলে এই জিনিসটা পাওয়া আছে। এবারে একটা আমরা লিখলি না, যেহেতু অনেকগুলো মিল আছে ওই জন্য x হলো। এবারে ভালো করে দেখ, এবারে 1 গুণিত x হলো। এবারে দেখ আমরা 4 কে ভাঙতে গেলে 2 2, আর একটা কেনে লিখেছি তোরা যে মিলের জন্য, তাহলে বলতে পারিস এখানটা কেনে লিখে অনেকগুলো মিল আছে ওই জন্য একটা লিখলি নি। এবারে দেখ আমাদের এইগুলোর মধ্যে কি মিল আছে, এই দুই লোকের মধ্যে না 3 আর একটা x আছে, আর ইয়ারও 3 আর একটা x আছে, মিল আছে তো। তাহলে আমরা 3x কোণ পড়ে দেখছি আমাদের x আর প্লাস কি দেখছে 2 2 4। এবার এই দুই লোকের মধ্যে কি মিল আছে বল, 1 আছে। এই যে এই দুই লোকের মধ্যে কি মিল আছে না 1, দেখ 1 আছে, 1 আছে। আগে মাইনাস থাকলো। এবার ভালো করে দেখ, আগে মাইনাস থাকলে এটা কি ভিতরে, আগে যদি মাইনাস থাকে তখন আমাদের প্লাস হয়ে যায়। দেখ মাইনাসে বলতে পারিস প্লাস হয়ে যায় গুণ করার ক্ষেত্রে, কিবা যদি আগে মাইনাস থাকে তার বিপরীত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের x হলো, একটা এখন মাইনাস ছিল ভিতরে ঢুকে গেল, প্লাসে হয়ে গেল। এবারে দেখি হয় যদি আমাদের কি বল 1টা চলে গেলে 2 2 4 মাইনাস ছিল, কি বলে প্লাস হয়ে গেল। এই দুটার মধ্যে আমরা একটা কমন নিলি বা একটা লিখলি দুটো। ঠিক আছে, তারপরে পড়ে দেখছে কি বল x 3x 1। এবারে দেখ আমরা দুটা মান বাইরে এলো, মানে a এর মানও 0 আর a এর মানও 0। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে বল, x 4 সমান 0 আর 3x 1 সমান 0, মানে 3x 1 সমান 0। এবারে দেখ বন্ধনীটা খুলে দিলি, x 4 সমান 0, তাহলে x সমান -4। ঠিক আছে, এবারে আমার 3x 1 সমান 0, তাহলে 3x সমান 1, এবারে x সমান 1/3। ঠিক আছে, আমি যাই হোক এটা কি করে হয় আমি সেটা বলে দিলি। ঠিক আছে, এবারে দেখ আমরা কি করে হয় সেটা আমরা বলে দিয়েছি, সেটা ভালো করে দেখ।
এবার দেখ আমরা এটা কি আছে, এবার সূত্র সাজ আমরা যেটা বলেছে সেটা, এটা আমি করার কারণ আমি দু রকম ভাবে করা যায়, কিন্তু এটাই করলে ভুল যদি এটা বলেছে। ঠিক আছে, পরীক্ষায় বেশিরভাগ কোনো বলে না কিসের সাজ, যদি বলে থাকে তাহলে তখন এটাই করবি। তো ভালো করে দেখ আমরা কি করব না, এটা আমরা অঙ্কটা দিয়ে আছে না, তাহলে আমাদের কি বলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে কি না তোরাও বলতে পারবি। বটে তো, কেন বললো আমরা x এর সর্বোচ্চ ঘাত আছে কত আছে বললো 2, তার জন্য বটে। ঠিক আছে, এবার আরো কি আছে না, একটাই চল আছে x আছে না বল, তাহলে বটে ওটা না। এইবারে দেখ আমাদের কি আছে বল, আমরা এটাকে a বলি যেহেতু ইয়ার আকার অনুযায়ী ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান কি আছে বল 0, তাহলে a বলতে এর মান কত আছে বল 3 প্লাস আছে কোন চিহ্ন লিখেছি, b এর মান কত আছে 11 প্লাস আছে কোন চিহ্ন লিখেছি না আগেটাই। এবার আমরা c এর মান কত আছে -4 লিখেছি। ঠিক আছে, এইবারে দেখ এবারে কি হলো, এবার আমরা শ্রীধরাচার্য যে সূত্র আছে আমরা এটা জানি, শ্রীধর সূত্র বটে সবাই জানিস। ঠিক আছে, এটা রুটের মধ্যে এটাকে নিরূপক বলে, নিরূপকের যদি মান যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি বলবো বাস্তব বীজ পাওয়াবে না, বা ওইখানটায় অঙ্কটা শেষ হয়ে যাবে বুঝতে, ওটা হবে না। ঠিক আছে, যাই হোক এটা কি আছে বল মাইনাস, এটা কি হলো বল বি এর মান কত বটে মাইনাস, মানে মাইনাসটা আছে 11টা বসালি, যদি আমরা বলতে পারি এর প্লাস মানটা কি হয়ে গেল, যদি কেউ আরো মনে এটা মাইনাস আছে কি আছে বল মাইনাস বি, যদি আমার এর মানটা বসে আগে তো প্লাস ছিল কত ছিল বল প্লাস কি ছিল প্লাস 11, তাহলে আমাদের এটা বন্ধনীর মধ্যে রাখলে তাহলে এবার খুলতে গেলে প্লাস আর মাইনাসে মাইনাসে হয়ে যায়। যাই হোক আমি ওটা বলতে যাচ্ছি না, কোনো চেঞ্জ হচ্ছে না এই জন্য আমি ওটা বলে দিচ্ছি। ঠিক আছে, -11। এবার দেখ আমাদের প্লাস আর মাইনাস হইলো, এবারে আমরা রুটের মধ্যে আছে বি স্কয়ার আছে, বি এর মান কত বটে 11, 11 মাথায় 2, তাহলে আমাদের এবারে কি আছে বল -4, এবার এর মান কত বটে বল 3 গুণিত সি এর মান কত বটে বল -4। এবার দেখ এটা লিখেছি, এটা যেমন আছে সেরকমই লিখেছি, এইটা এক বাদ দিয়ে কোন সময়তে সমান থাকলে বাদ দিবই x হয়েছে। এবারে কি আছে বল আর এবারে দেখ এর মান কি বটে বল 3 লিখেছি গুণিত 3 দুগুণে 6 হলো। এবারে এটা লিখেছি প্লাস মাইনাস লিখেছি রুট, এবারে দুটা 11 গুণ করলে কত 121 মাইনাস, এবারে 3 4 12, এবারে কি আছে বল গুণিত এরপর মাইনাসটা আছে, এবারে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, আর 4 বারাং 48 হয়। এই দুটাই যোগ যদি করি তাহলে আমাদের কত হয়, এই দুটাই যোগ করলে আমাদের ওই একটা লাইন আমি ক্রস করে দিই, যাই হোক একটু ভুল হয়েছে, এই দুটা যদি আমাদের যোগ করি তাহলে আমাদের কত হয়েছে 169। ঠিক আছে, এটা আছে। তাহলে এইবারে দেখ এটা আমরা এটা লিখেছি, এবারে দেখ এটা লিখেছি, এটা দেখ প্লাস মান বাইরে আছে, তাহলে নিশ্চয়ই আমাদের নিরূপকের মানটা প্লাস আছে, তাহলে বাস্তব বীজ থাকবে। ঠিক আছে, আমরা তাহলে উৎপাদকটা করছি, মানে আর যে মানগুলো বাইরে আছে এটা হইলো সমান। এবার দেখ আমরা 13 আমরা সেদিনও বলেছি কি বলেছি বল 169, এটা কত বর্গ বটে কারো সন্দেহ হলে এটা আমরা 7 এ করেছি অনেকগুলো। এবারে দেখ আমাদের কি আছে বল কি সংখ্যা বটে, কটা সংখ্যা আছে 3টা সংখ্যা আছে বিজোড় আছে, তাহলে আমরা একটা ধরবো কত ধরবো 1, তাহলে আমরা এটা নামতা করে এরকম করে 1 1 1, আর এটা কি আছে বল 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, আর 3 3 যদি গুণ করি 3 3 9, তাহলে আমরা 1 দিয়ে খালে মিলে যাচ্ছে, তাহলে 1 দিয়ে খাওয়ালে কি আছে বল 1 হইলো। এবার যত দিয়ে খাই তত 1 যোগ করতে 1 হইলো, 1 1 যোগ করলে কত আছে বল 2, পড়ে দেখছে কত বল 6 আর 9। ঠিক আছে, 6 আর 9 দেখছে। এইবারে যখন আমরা ঘুরে আর খাওয়াবো তখন আমাদের কি হবে, এই 2 এর পাশে 1 দিব, তখন আমরা 2 এর পাশে 1 দিব, তখন 1 দিয়ে গুণ, তাহলে কত আছে বল 21, এই 2 এর পাশে 2 দিব, তখন আমাদের কি হবে 2 দিয়ে গুণ, কত হইলো বল 44। এবারে 2 এর মাথায় 3 দিয়ে গুণ করে দিব, তখন আমাদের কি হবে 2 এর পাশে 3 3 9, 3 দুগুণে 6, তাহলে আমাদের 3 হইলো, বুঝতে পেরেছি না। এবারে যদি বড় সংখ্যা থাকে আমরা আরো অঙ্ক করব, তখন আমরা এরকম ভাবে বাইরাতে হবে। আমি এখন থেকে ডিটেইলসে বলে দিলি, যারা দুর্বল আছে এই জায়গাটায় আমি তাদের জন্য বলছি, আর যারা জানে তারাকেও আমি মনে করান দিলি। ঠিক আছে, দেখ এবারে দেখ এটা হইলো 13 হইলো। ঠিক আছে, তারপর আমরা রুটটা আটে গেলে দুটা 13 একটা 13 হইলো। এবার -11 প্লাস মানটা একবার ধরলি, এবার একবার মাইনাস মানটা ধরলি। ঠিক আছে, এবার দেখ আমাদের এবারে দেখ মাইনাস আর প্লাস বিয়োগ হয়, এর সঙ্গে বিয়োগ করলে কত হয় 13, 11 এর সঙ্গে 13 করলে 2 হবে, কে বড় এই ইয়ার চিহ্ন প্লাস আছে 2 লিখে প্লাস 2 লিখলে প্লাসের চিহ্ন নিচে 6, 2 1 কে 2, 3 দুগুণে 6। এইবারে আমাদের কি আছে, এবারে কি আছে বলে এর সঙ্গে মাইনাস মাইনাস কি হলো বল যোগ হলো, তাহলে 11 আর 13 কত হচ্ছে 24, মাইনাস আছে নিচে কত 4 4 24, তাহলে আমাদের কি মানটা মাইনাস হয়েছে। দেখ আমাদের একে উত্তর বের হলো, কিন্তু যেটা বলবে সেটা করবে, আমরা এইটা অঙ্ক বলেছি এইটা করবে, আমি এটা বোঝাবার জন্য বলে দিলি। ঠিক আছে, দেখ এরপর পরে অঙ্ক। ঠিক আছে,
দেখ দুয়েরটা কি আছে দেখ, এই অঙ্কটা দিয়ে আছে কি আছে বল, এটা দুয়েরটা বলা আছে কি আছে বল, x - 2 ইনটু x + 4 + 9 সমান কি দিয়ে আছে বল 0। তাহলে আমরা কি করেছি, এই এই গুণের মধ্যে আছে কেমন ভাবে গুণ করছি, x দিয়ে গুণ এই দুটাকে গুণ করছি, ঠিক আছে, +4 দিয়ে গুণ এই দুটাকে গুণ করছি, তারপরে +9 সমান 0। এবারে দেখ আমাদের x এ গুণ করলে x স্কয়ার, এর প্লাস আছে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এর প্লাস আছে আর মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সঙ্গে x গুণ করলে 2x। এবারে দেখি এর প্লাস আছে আর এর প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 4 এর সঙ্গে x গুণ করলে 4x। এবারে দেখ প্লাস আর মাইনাসে কি আছে মাইনাস, আর এর 4 দুগুণে কত হবে 8, +9 সমান 0। এবারে দেখ আমরা x স্কয়ার লিখেছি, এবারে ইয়ার দেখি এই দুটো কি করেছি, দেখ প্লাস মাইনাসে আছে আর প্লাসে আছে, কি হবে বিয়োগ হলে কি হবে বল 2 হবে। এবারে কে বড় ই বড়, ঠিক আছে, তো ইয়ার চিহ্ন বসলে প্লাস, ঠিক আছে, তারপরে দেখি 8 আর 9 মানে 8 আর 9 আছে, এবার মাইনাস আর প্লাস কি হবে বল মাইনাস হবে। এবার 8 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, মানে 8 এর থেকে 9 বিয়োগ করলে 1 হবে, কে বড় এই ইয়ার চিহ্ন +1। এবারে সমান 0, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আকার হয়েছে, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে আমাদের কি বল শ্রীধর আচার্যের সূত্র খাবে, তাই আমরা ধরেছি। আমরা জানি এটা a মান, a এর মান কোন নাই কে মানে 1 আছে, b এর মান কোন মানে আগেটা কি আছে বল 2 আছে, তো আগে প্লাস আছে লেখার দরকার নাই, এর কোন নাই মানে প্লাস আছে। এবার আমরা c এর মান কি আছে বল 1 আছে, প্লাস আছে লিখলি নে, ঠিক আছে। এবার আমাদের শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, আমরা লিখেছি এই জিনিসটা লিখেছি। এবার তারপরে কি আছে বল x সমান হইলো, এবার b এর মান -2 প্লাস মাইনাস, এবারে b এর মান কি আছে বল 2, তার মাথায় 2 মাইনাস, এবারে আমাদের এবার 4, এবারে কি আছে 4 এর এবার গুণে আছে, এর মান কি বড় বল এর মান 1 গুণিত c এর মান কি বড় বল 1 হলো, ঠিক আছে। এবার আমরা কি করেছি যেমন আছে সেরকম হলে 2 দুগুণে 4 মাইনাস 4 এবার 4 কে 4 আর 4 কে 4 4ই হবে, এর সঙ্গে বিয়োগ করলে 0, এটাই লিখেছি। এবার দুটা 0 গুণ করলে 0ই হবে। এবার দেখো আমাদের 0, এবার -2 প্লাস মাইনাস নিচে কি আছে বল 2। এবার ভালো করে দেখ, এইখানে আমাদের বলেছি নিরূপকটা আমাদের মাইনাস নয় তো 0 হতে পারে, মাইনাস হলে হয়তো নয়, তাহলে অঙ্কটা হয়েছে দেখ। এবার দেখ আমরা মাইনাস আর প্লাসে কি হচ্ছে বল, এবারে আমরা একবার প্লাস লিখেছি, একবার কি লিখেছি বল মাইনাস লিখেছি, ঠিক আছে। এবার মাইনাস লিখেছি, এবারে দেখ আমাদের কি আছে বল, এবার জিরোর সঙ্গে মানে কি বল যোগ করলে কোনো বাইরে না, এটা হলো -2, নিচে কি আছে বল 2 2 দিয়ে কাটাই গেল -1। এবারে কি আছে বল এইখানটা ইয়ার সঙ্গে 0 মানে ইয়ার সঙ্গে মানে ধর শূন্য যদি বিয়োগ করলি কোনো চেঞ্জ হবে না, এটা -2 আর নিচে 2 2 দিয়ে কাটাই গেল কি হলো -1, ঠিক আছে, দুটারই -1, ঠিক আছে।